ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজ নিজ সংগঠন মজবুত করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছেন। সেই লক্ষ্যে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ সাতগাছিয়া বিধায়ক দলীয় কার্যালয়ে বিভিন্ন অঞ্চলের কর্মীদের নিয়ে বৈঠক করেন। মন্তেশ্বর ব্লকের 10টি অঞ্চল, মেমারি 2 নম্বর ব্লকের 7টি অঞ্চলের ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব নিয়ে নির্বাচন কমিটি গঠন ও কিভাবে ভোটের কাজ করা হবে সে সকল বিষয়ে আলোচনা সারলেন। এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 100টি প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই সকল প্রকল্পগুলোর কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং দলীয় নেতৃত্বরা কি বললেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, এমবিএস নিউজ। আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এ পর্যন্ত প্রায় 100টি প্রকল্প রাজ্যবাসীর জন্য দিয়েছে। সার্বজনীনভাবে প্রতিটি বাড়ি, প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার উপকৃত এবং দান সেটা চলছে। এরই সন্ধিক্ষণে নির্বাচন এসেছে। আমি আজকে সাতগাছিয়া বিধায়ক অফিসে এসেছি। মন্তেশ্বর ব্লকের 10টি অঞ্চল আর মেমারি ব্লকের 7টি অঞ্চল প্রতিনিধিত্ব এবং ব্লক প্রতিনিধিত্ব এসেছেন যে আসন্ন ভোট এই ব্যাপারে কমিটি গঠন কীভাবে কী হবে না হবে সেই নিয়ে প্রাথমিক একটা আলোচনা করেছি। আনুষ্ঠানিকভাবে কে প্রার্থী হবেন না হবেন, মুখ্যমন্ত্রী যেহেতু দলের চেয়ারপারসন, মমতা ব্যানার্জি ঘোষণাটাই হলো শেষ কথা। কর্মীরা সাইট ফর এআইটিসি লিখছেন। ভোট হবে শান্তিপূর্ণ, ভোট হবে সার্বজনীনভাবে, ভোট হবে মূল্যবোধের ভিত্তিতে, ভোট হবে উন্নয়নের ভিত্তিতে। বিজেপি বিভিন্ন মিথ্যা কথা বলে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, বিভাজন তৈরি করছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা দলের পক্ষে কীভাবে কাজ করতে পারি এই আলোচনা আজকে ছিল।